সামনে দেখুন কলকাতা শহর এবং বড়দিন এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে আলোর রোশনাই। বাঁদিকে মেরি ক্রিসমাস, সান্তা ক্লজ দেখা যাচ্ছে, ডান দিকেও প্রচুর আলো। এবং এটাই কলকাতা, এটার সঙ্গে অভ্যস্ত। কলকাতা, আমরা যারা বাঙালি, আমরা যারা এই কলকাতার মালিক, বহিরাগতরা নয়। কলকাতা বিহারের অংশ নয়, ইউপির অংশ নয়, রাজস্থানের অংশ নয়। তারা উড়ে এসে যারা জুড়ে বসেছে তাদের কাছে এই দৃশ্য যতটাই চোখ টাটাক, আমাদের কিছু এসে যায় না। 1 নম্বর, আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক, একটা স্পষ্ট কথা বলতে চাই। এবং এই স্পষ্ট কথা আমি কলকাতার এই আলোকিত যে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল, যেটা তার মাঝ দিয়ে চলেছি গাড়ি করে এই মুহূর্তে। 25শে ডিসেম্বর বড়দিনের দিন পার্ক স্ট্রিটে প্রচুর মানুষের ঢল নামে। প্রচুর মানে প্রচুর। ছবিগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এই প্রচুরটা কত সংখ্যার প্রচুর। এবং সেখানে যেটা ঘটেছে গতকাল, আমি বারবার ভিডিওটা দেখলাম, যে এই বাংলার মাটিতে যে হরিনাম সংকীর্তন, হ্যাঁ ভালো করে শুনুন, এই বাংলার মাটিতে যে হরিনাম সংকীর্তন, প্রেমের বাণী ছড়ানোর জন্য বাঙালিরা, বৈষ্ণব পন্থার বাঙালিরা তৈরি করেছিল। ইউপিতে তৈরি হয়নি, বিহারে তৈরি হয়নি, গুজরাটে তৈরি হয়নি, রাজস্থানীরা তৈরি করেনি, মারোয়াড়িরা তৈরি করেনি, গুজরাটিরা তৈরি করেনি, বিহারিরা তৈরি করেনি, ইউপিরা তৈরি করেনি, কোনো হিন্দুস্তানি তৈরি করেনি, বাঙালিরা তৈরি করেছে যে হরিনাম সংকীর্তন। সেটিকে প্রচণ্ডভাবে কালিমালিপ্ত করা হলো, প্রচণ্ডভাবে কালিমালিপ্ত করা হলো। এবং একই সঙ্গে কলকাতাকে কালিমালিপ্ত করার একখানা চেষ্টা হলো। আচ্ছা, আমি বলছি, আপনারা হয়তো দেখেছেন, আমি বলি এবার একটু বিশদে বলি যে জিনিসটা দেখা গেল। পার্ক স্ট্রিটে সেই প্রচণ্ড ভিড়ের মাঝখানে, যেখানে বড়দিন উপলক্ষে সেখানে প্রচুর মানুষ সান্টা ক্লজ সেজে টেজে, বাচ্চারা খেলা, মানে পুরো সপরিবারে বিভিন্ন জায়গাতে, শুধু কলকাতা না, কলকাতার বাইরে থেকে আসে। সেখানে কিছু অবাঙালি, একদম একটাও বাঙালি ছিল না, একটাও বাঙালি ছিল না। সেখানে কিছু অবাঙালি ওখানে জুটে, ঠিক আছে, হরিনাম সংকীর্তন করার ভান করতে থাকলো। আমি করার ভান বলবো, কারণ হরিনাম সংকীর্তনের সঙ্গে যে প্রেম ও ভক্তি, যেটা তার অঙ্গাঙ্গী অংশ, তার কোনো মাত্র তাদের মধ্যে ছিল না। বরং ছিল একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক এবং ইংরেজি ভাষায় যাকে বলে নুইসেন্স ক্রিয়েট করা, বাংলা ভাষায় যাকে বলে ওখানে একটা আপদ হয়ে যাওয়া, একটা আপদ, ঠিক আছে। এবং আশপাশে এই করছিল, যারা লোকজন যাচ্ছে তার আশপাশে সেটাকে কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছিল। আপাতভাবে মনে হয় ঠিক আছে, লাখ লাখ মানুষ গেছে, তার মধ্যে 5-6 লোক কেন এটা করতে পারবে না, ঠিক আছে। তার কি পার্ক স্ট্রিটে কি হরিনাম সংকীর্তন করার অধিকার নেই? আমি জানি ঠিক এই টাইপের কথাগুলো, ঠিক আছে। তাহলে কি পার্ক স্ট্রিটটা কি এখন কি ইউরোপের অংশ? এটা যেহেতু খ্রিস্টান ফেস্টিভ্যাল, তো আমি ইউরোপ বলছি। এটা যদি কোনো মুসলমান ফেস্টিভ্যাল হতো তাহলে আরব বলতাম, ঠিক আছে। তাহলে কি এটা কি তাহলে হিন্দুদের না, ইত্যাদি ইত্যাদি এই সব করবে, ঠিক আছে। কিন্তু আপনি ভালো বোঝেন, আমি ভালো বুঝি, সকলে ভালো বুঝি এটা কি কোথা থেকে এই জিনিসটা ইম্পোর্ট হচ্ছে। গত কয়েকদিনে আপনারা জানেন যে উবারে, ঠিক আছে, সান্তা ক্লসের একটা সাজ পরে উবারের ড্রাইভার যাচ্ছে, তাকে পিটিয়েছে ইউপি বিহারের লোকজন ওদের রাজ্যে। বাচ্চারা সান্তা ক্লজ ইত্যাদি সেজে এমনি খুশি 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 মনে যাচ্ছিল, তাদেরকে হেনস্থা করেছে, নানা রকম চার্চে গিয়ে অ্যাটাক করেছে। মানে এটা যা নয় তাই এমন একটা মানে পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলার মধ্যে নয়, বাংলার বাইরে, যার ফলে ভারতে এই ঘটনাগুলোটি ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে। এর ফলে ভারতে এই ঘটনাগুলি ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে। সাহেবরা, ঠিক আছে, তারা পড়ছে, ঠিক আছে। এবার মুসলমান কেসগুলোতে যা হয় তাদের সাহেবরা খুব একটা ইন্টারেস্টেড থাকে না, তাও হচ্ছে হোক, ঠিক আছে। এবার খ্রিস্টান কেস যখন হয়েছে এতগুলো পর, তখন এবার সাহেবদের টনক নড়েছে। এই যে ভয়ঙ্কর একখানা কালচার এইখানে সৃষ্টি করা হচ্ছে, যেখানে আমার আপনার ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, আমার আপনার যে হিন্দু ধর্ম, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেটা বাংলার বাইরে যতক্ষণ করছিল আমরা একরকম, ঠিক আছে, তোরা ওখানে যা কর, মরুক গে যাক, ঠিক আছে। কিন্তু এখন বাংলার রাজধানীতে চলে এসছে বিষয়টা।
এখন বাংলার রাজধানীতে চলে এসছে বিষয়টা। এটা কি ইমেজ দেয়? এটা কি ইমেজ দেয়? আজকে একটা কথা ভেবে দেখুন তো, আমি আপনাকে বলছি, এর আগে বিজেপির একজন ছিল, এবং আমি বলছি এই ব্যাকগ্রাউন্ড চেক করুন এই বদমাইশগুলোর, একদম বদমাইশ এগুলোকে বলবো, সব কটা বিজেপি ব্যাকগ্রাউন্ডের। এদেরকে আপনি খোঁজ নিন, এই যেগুলো যে হিন্দুস্তানিগুলো জুটেছিল এদেরকে খোঁজ নিন, এরা কত হরিনাম সংকীর্তন করে সাধারণ সময়, এরা ঝুলন করে, এদের শান্তিপুরের রাসের সময় দেখা যায়, কিচ্ছুটি পাবেন না এদের শান্তিপুরের রাসের সময় পাবেন না, এদের ঝুলন উৎসবের সময় পাবেন না, ঠিক আছে? এদের বাঙালির জন্মাষ্টমী উৎসবে পাবেন না, এদের পাবেন বড়দিনের দিন পার্ক স্ট্রিটে গিয়ে এই জিনিসটি করতে। এবং অনেকের একটা জ্বলুনি আছে জানেন তো সাম্প্রতিককালে, যে বিদেশি পর্যটক, ভিন জাতির পর্যটক, পররাষ্ট্রের পর্যটক অ্যাট্রাকশনে পশ্চিমবঙ্গ এখন 4 না 3 নম্বরে উঠে এসছে। হ্যাঁ ভাই, 2 নম্বরের উঠে এসছে, 2 নম্বরে, সারা ভারতে 2 নম্বরে উঠে এসছে। এবং সেটা কিন্তু বাংলাদেশের নাগরিক দিয়ে নয়। ভেরি ইন্টারেস্টিং। প্রথম যে 4টি রাষ্ট্র থেকে, টপ যে 4টি রাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে আসছে পর্যটন করতে, সেটা দেখা গেছে আমেরিকা, ইউকে, রাশিয়া, আর চতুর্থটা ওই সাদাদের দেশ, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, ঠিক আছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ট্যুরিজম, যে পর্যটন শিল্প, সেটা যখন একখানা টেক অফ করছে সারা ভারতে, এই তো এই রাজস্থানের এই ফোর্ট আর এই সেই নানা জিনিস দেখিয়ে দেখিয়ে তো অনেক কিছু হয়, দিনের শেষে কোথায় যায় বলুন তো একটা মানুষ? বিশ্ব পর্যটন কেন্দ্র করে, যেখানে সহিষ্ণু, যেখানে সভ্য মানুষে থাকে, অসভ্যদের জায়গায় কেউ পর্যটন করতে যায় না। আজকে দেখুন না, এই যে বাংলাদেশের অসভ্য গুলো থাকছে, আপনার মনে হয় সেখানে বিরাট পর্যটনের বুম হবে? আপনার মনে হয় বাংলাদেশে এখন বিরাট পর্যটনের বুম হবে? ইসলামের নামে যে ওখানে মৌলবাদীরা ওখানে রাত দিন যে লাফাচ্ছে, আপনার মনে হয় ওটা কোনো ফরেন টুরিস্ট তারা গিয়ে মনে করবে এই তো এই দেখি এরা এখানে কি কীর্তিকলাপ করে বেড়াচ্ছে, কোথায় কালী মারছে, কি ভাঙছে, এগুলো দেখে আসি, এই দেখতে যাবে? আপনার মনে হয় অন্য ধর্মের লোকেদের ওপর যে আক্রমণ চালাচ্ছে, নানাভাবে ডিস্টার্ব করছে, এগুলো দেখতে? এই পরিমণ্ডল, এই বাস্তুতন্ত্র যেখানে থাকে সেখানে কেউ যেতে চায় না, নাম্বার 1। সেই জিনিস আমরা পশ্চিমবঙ্গে এই আউটসাইডার যেগুলো আমি দেখলাম সব হিন্দিতে কথা বলছে, হরিনাম সংকীর্তন আমাদের এই বাংলার মাটিতে তার উদ্ভব। কেউ হিন্দিতে কথা বলা মানুষের দ্বারা উদ্ভব নয়, হিন্দিতে কথা বলা মানুষের দ্বারা উদ্ভব নয়। ভাই, আমার ধর্মকে তোমাদের মতো কাপুরুষের ঢাল হিসেবে ব্যবহার করো না। আমার হিন্দু ধর্মকে তোমাদের মতো কাপুরুষের, লুজার যারা জীবনে, তাদের জীবনের একটা মানে ইগো বুস্টিং এর ঢাল হিসেবে ব্যবহার করো না। আমার ধর্ম তোমার রাজনীতির, আমার ধর্ম তোমার রাজনীতির কোনো দোকানের কোনো প্রোডাক্ট নয়। আমার নিতাই, আমার নিমাই মহাপ্রভু তোমার তার প্রতিষ্ঠিত নানা রকম যে রূপ ভক্তির, প্রেমের, এটা তোমার ধর্মের, এটা তোমার রাজনীতির দোকানের প্রোডাক্ট নয়, এটা বিক্রিযোগ্য প্রোডাক্ট নয়, ঠিক আছে? এটা বিক্রিযোগ্য প্রোডাক্ট নয়। এবং এদেরকে কি বলছি আমি, এদেরকে বাংলা ভাষাতেও বা বলছি কেন? এরা সাহস পায় কি? আপনি উল্টোটা ভেবে দেখুন তো, যে বাঙালিরা দল বেঁধে ওদের কোনো একখানা রাজ্যে, ঠিক আছে, সেখানে ওদের কোনো একখানা রাজ্যে সেখানে গিয়ে এই দল বেঁধে ডিস্টার্ব করছে, তাদের একখানা কোনো পরবে, কোনো একখানা যে জিনিসের জন্য সেই তাদের কোনো একটা শহর অত্যন্ত মানে মানে লোকের বলে যে হ্যাঁ ওখানে বেশ ভালো হয়। কলকাতায় বড়দিন একখানা পর্যটনের আকর্ষণ কেন্দ্র, জানেন? এই যে চারিদিকে দেখছি, যে এই যে যেতে যেতে দেখছি, এগুলোর একটা বিরাট মানে আছে জানেন? এর সঙ্গে রেভিনিউ আছে জানেন? এর সঙ্গে সহিষ্ণুতার প্রশ্ন আছে জানেন? এর সঙ্গে বাংলার নবজাগরণে আধুনিক মানুষ হয়ে ওঠার সম্পর্ক আছে জানেন? সভ্য সমাজে যেভাবে ঘুরে বেড়ায়, সেই ঘুরে বেড়ার যোগ্য হয়ে ওঠা আছে জানেন? এরা তো নয়, এরা তো সভ্য সমাজের নয়, এরা পুরো গ্রুপ এদের অসভ্য, এদের 14 পুরুষ অসভ্য, এদের জায়গাগুলো অসভ্য, আমরা এদের ইম্পোর্ট করছি।
করে আমাদের এখানে এরা অসভ্যতা করে বেড়াবে। যেটা দরকার ছিল সেটা হচ্ছে ওই যারা ওই মানে আপদ মনে করে, ঠিক আছে, এরকম ভাবে এড়িয়ে যাচ্ছিল। আর এড়িয়ে গেলে চলবে না ভাই, এড়িয়ে গেলে চলবে না, কোনো রকম নয়। আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো, একটা কথা ভেবে দেখুন, আমি কখনো চাইবো না আমার যখন দুর্গাপুজো হবে, ঠিক আছে, সেখানে দুর্গাপুজোর মণ্ডপের সামনে ধরুন এখন যাচ্ছি আমি এই শ্রীভূমির সামনে দিয়ে যাচ্ছি, যেখানে এই একটু ক্রস করে গেলাম লেক টাউন, ঠিক আছে, দুর্গাপুজোর ধরুন একটা বড় প্যান্ডেল, প্রচুর লোক হয়েছে, সেখানে গিয়ে খ্রিস্টান যাজকরা সেখানে গিয়ে যদি, ঠিক আছে, গড এই তাই ইত্যাদি এটা নিয়ে একখানা 10-12 জন 15 জনের ট্রুপ নিয়ে তারা যদি চালাতো, বা মুসলমান ইয়েরা, ঠিক আছে, তাদের কোনো একখানা ধর্মের কিছু আহ্বান নিয়ে, ঠিক আছে, যত পুজোর প্যান্ডেলে তার সামনে গিয়ে চালাতো, এটাকে বলা হতো স্রেফ বদমাইশি করা। এটা স্রেফ বদমাইশি। এগুলো সেই বদমাইশিকে একদম প্যাদানি দেওয়া উচিত হতো, ঠিক আছে। সকল রকম ধর্মের ক্ষেত্রেও সে একই রকম প্যাদানি উচিত। কি হচ্ছে এটা? আমাদের হরিনাম সংকীর্তনকে অপমান, সেটাকে কোন স্তরে একখানা নামিয়ে আনা, আপনি ভাবতে পারেন? মানে এটা কাদের হাতে পড়েছে এই জিনিসগুলো? এই সব অসভ্যগুলো পশ্চিমবঙ্গে ঢুকলো কি করে? সবচেয়ে বড় কথা এইটা। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গে কেন, এটা কলকাতায় কেন? এদের নিজেদের রাজ্যে তো সব কিচ্ছু হয় না, আপনি যান না, কিচ্ছু হয় না। এগুলো সব বন্ধা রাজ্য, কোনো মানুষ দেখলে মানে পছন্দ করবে না ওদের সব জায়গায় যেতে। কোনো পর্যটন, আপনি মনে করেন ওদের রাজ্যে কেউ পর্যটন করতে যায়? ঐতিহাসিকভাবে কয়টা তীর্থস্থান আছে, তাই জন্য কিছু পর্যটক যায়, এছাড়া পর্যটন করতে যেটাকে বলে কেউ যায় না। কে যাবে? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, বিজেপি শাসিত গোয়া, সেখানকার চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্ত, ঠিক আছে, সে গোয়ানিস, সে বলেছে যে ইউপি বিহারের লোকজন এই গোয়াতে পৌঁছে গেছে এবং তারা ওখানকার যে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি, গোয়ার জন্য জানবেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে খারাপ করে দিচ্ছে। তার কারণ তারা বলছে একদম যে ইউপি বিহারের লোকজন গোয়াতে অধিকাংশ ক্রাইমের জন্য দায়ী। একদম, এটা একটা বিজেপি চিফ মিনিস্টার বলছে ইউপি বিহারের মানুষের সম্বন্ধে, অন রেকর্ড। এক, এগুলি সার্চ করে দেখে নিতে পারেন। দুই, এরা কি করছে, যেগুলো টুরিস্ট যে জোন যেগুলো হয় বিশ্বে, যেগুলো টুরিস্ট জোন, সেখানে তারা সহনশীলতা, নানা রকম মানুষ সেখানে এনজয় করবে, খাবে দাবে, পান করবে, ফুর্তি করবে, ঠিক আছে, সেই জন্য সেইখানে গিয়ে এরা তো মানে প্রথম কথা চরম নারী বিদ্বেষী, নিজেদের জায়গায়, ঠিক আছে, কন্যা ভ্রূণ হত্যা, নারী ধর্ষণ, যা তা মানে এগুলোকে তারা নিজেদের কালচার মনে করে, সংস্কৃতি বলে আবার মাঝে মাঝে, ঠিক আছে। এইগুলো যখন ওখানে পৌঁছয়, এই বদমাইশগুলো পৌঁছয়, সেখানে যারা বিদেশি যারা নারী আসে তাদেরকে ডিস্টার্ব করে, ঠিক আছে। তাদের সঙ্গে প্রথমে সেলফি তোলা, হ্যাঁ করে এক দঙ্গল 10টা-12টা মিলে একটা বিদেশি নারীকে ঘিরে ফেলা, ঠিক আছে, তারপরে যে সেলফি তুলবে, তারপরে গায়ে হাত দেবার চেষ্টা করা। কত কেস এসছে যে এদের সব রাজ্যগুলোতে এরা এইভাবে মহিলাদের হ্যারাস করেছে এবং তারপরে ধর্ষণও করেছে। কে যাবে ওদের ওখানে? এবার গোয়াতেও সেটা করা শুরু করেছে, এবং অ্যাজ ইউজুয়াল গোয়ার লোকজন একদম চিড়ে গেছে, পেঁদানি দিয়েছে বেশ কিছু ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ এখন কিন্তু পর্যটনে টেক অফ করছে। এই অবস্থায় আমি এটা হলে অবাক হব না যে পশ্চিমবঙ্গের এই পর্যটনের যে রমরমাটা হয়েছে, এর ফলে এদের কোনো বাঙালি বিরোধী সাম্রাজ্যবাদী গোষ্ঠী এদেরকে অ্যাকচুয়ালি পাঠিয়েছে কিনা, আমি তাতেও অবাক হব না। এবার আরেকটা কথা বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ, আরো 2-3টা কথা বলে আমি রেখে দেব, ঠিক আছে। কারণ আমি আমার বাবা মাকে নিয়ে, সেটাও বলে দিই, আমি আমার বাবা মাকে নিয়ে এই বড়দিনের সময়
গেছিলাম কেরলের কোচি শহরের আশপাশে আমি বাবা মাকে নিয়ে গেছিলাম। আমি বিমানবন্দর থেকে ফিরছি, আমার বাবা মা পেছনে আছেন গাড়িতে, ঠিক আছে। যেটা বলতে চাই আমি, জানেন তো, আমরা কোচিতে একটা সি বিচ এরিয়ায় ছিলাম, ঠিক আছে, যেটা নাম হচ্ছে চেরাই, CHERAI, চেরাই। এবং বুঝতেই পাচ্ছেন 24 তারিখ, যেটা হচ্ছে বড়দিনের আগের যে সন্ধে, এবং বড়দিনের দিন পুরোটা ওখানে ছিলাম, পরদিনও ওখানে ছিলাম, আজকে ফিরছি। তো সেখানে এত বেশি আলো ঠালো, আমি তো দেখুন কলকাতায় মনে হবে এই যে সব কলকাতায় প্রচন্ড বেশি আলো, এবং যে যে একরকম কিরকম একরকম লম্বাটে একরকম তারা ব্যবহার করছে, ওখানে সব জায়গায় এত আলো। এবং আমি যখন আমার যা দেখে শুনে যা মনে হলো, এই ইনফ্যাক্ট এই কনভারসেশনটা আমার অন রেকর্ড আছে, কারণ আমি একটা রেকর্ডিংও করছি একটু ট্রাভেল ব্লগ টাইপের মতো করার জন্য, পরে হয়তো ছাড়বো। সেটা হচ্ছে যে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই এরিয়াটা কি মানে খ্রিস্টান মেজরিটি? কারণ এত বেশি দেখছিলাম, ঠিক আছে। এটা কখন আমি জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে যে আজকে সকালে ইনফ্যাক্ট যখন ওই আমাদের যেখানে ছিলাম সেখান থেকে একটা ওই উবার করে ফিরছি, এয়ারপোর্ট অবধি যাব, তো তখন মোটামুটি হয়ে গেছে করে আমি বলছি, আচ্ছা এই এলাকাটা কি খ্রিস্টান মেজরিটি? আমি জিজ্ঞেস করলাম, চারিদিকে এত এই, ঠিক আছে, এইরকম এত এই, বুঝতে পেরেছেন? বললো না, এখানটা আমাকে ব্রেকআপটা দিল হচ্ছে মোটামুটি 60% হিন্দু, আর খ্রিস্টান আর মুসলিম মোটামুটি সেম 20 গোদা ভাবে, 60% হিন্দু, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে। তারপরেও নিজেই অ্যাড করলো, বলে কিন্তু ফেস্টিভ্যালের সময় এটা সকলেই এটা সেলিব্রেট করে, স্বাভাবিক, একটা সভ্য জাতি। মালায়ালিরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সাক্ষরতা শিক্ষার দিক থেকে ভারতের সবচেয়ে এগিয়ে, বুঝতে পেরেছেন? ট্যুরিজমের দিক থেকে খুব ভালো করেছে, ওখানে কারো হ্যারাস্ট হতে হয় না, আপনি ভাবুন। আর এই যে যাদেরকে এইসব করে লেলিয়ে দিচ্ছে, আমি দেখলাম একই সঙ্গে আরো একটা নতুন ছ্যাবলামো শুরু করেছে, যে 25শে ডিসেম্বর তুলসী পূজন দিবস। তুলসী পূজন, পুজোও বলা যাবে না, পূজন, ঠিক আছে, তুলসী পূজন দিবস। কি ভাই, হ্যাঁ, আমার বয়স তো ভাই 44-45 হয়ে গেল, আমার বাড়িতে তুলসী গাছ আছে, ঠিক আছে, এবং আমার বাড়িতে এই যে 3-4 দিন আমরা বাড়িতে ছিলাম না, এই সময় তুলসী গাছে জল পড়বে না এই নিয়ে বাড়িতে সকলের চিন্তা থাকে, তাই জন্য নিচে নামিয়ে দেওয়া হয় আমাদের ফ্ল্যাটে, যে কেয়ারটেকার আছে সে যাতে রোজ জল দিতে পারে। ফলে তুলসী গাছ সম্বন্ধে আমাদের যে সম্যক ধারণা রয়েছে, রাইট। এখনো যদি কোনো শ্মশানে যাই, সেখানে ধরো যে মৃতদেহ সে যদি ছুঁই, বাড়িতে সবসময় গঙ্গা জল না থাকলে জলে একটু তুলসী পাতা দিয়ে সেটা মাথায় দিয়ে ঢুকি, যে কোনো মানে যে কোনো কিনা জানি না, অন্তত আমার পরিবারের কথা বলছি। কিন্তু আমি বাপের জন্মে এই তুলসী পূজন দিবস জিনিসটা শুনিনি, এবং এটা এমনই, এটা কেন বলছি বুঝবে। এবং এটা প্রতি বছর 25শে ডিসেম্বর পরে, এটা কি অদ্ভুত জিনিস না? হিন্দুদের যদি ধরো হয় তুলসী পূজন দিবস, সেটা প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের ডেট থেকে পড়ে কি করে? হিন্দুদের এই যে ধরো কালী পুজো, দুর্গা পুজো, ঠিক আছে, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, যেগুলো অ্যাকচুয়াল পুজো, যেগুলো এরকম মানে এইসব জিনিস না, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে তিথি অনুযায়ী পড়ে, যেদিন পড়বে, এবং যেহেতু বাংলা ক্যালেন্ডারে তিথি অনুযায়ী পড়ে, পঞ্জিকায় দেখবে বিভিন্ন তিথি বিভিন্ন বছরে বিভিন্ন ডেটে পড়বে, কারণ বাংলা ক্যালেন্ডার আর ইংরেজি ক্যালেন্ডার মেলে না, ঠিক আছে। কিন্তু ইংরেজি ক্যালেন্ডার ধরে, মানে খ্রিস্টানদের ক্যালেন্ডার ধরে ধরে কোন হিন্দু ধর্মের তুমি তুলসী পূজনটা পড়ে? আর কিছুই না, আর কিছুই না। ওই যে খ্রিস্টানদের ওদিন প্রোগ্রাম হয় বড়দিন, ওটাকে ওইটাকে কিছুটা করতে হবে, কিছুটা খোঁচা করতে হবে, কিছুটা খোঁচা করতে হবে। একই রকম ভ্যালেন্টাইন্স ডে আছে 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, প্রেমিক প্রেমিকারা সেখানে, ঠিক আছে, ঘোরাফেরা করে, ঠিক আছে, নিজেদের মধ্যে বসে ইয়ে করে। এবার কথাটা হচ্ছে সেই দিন নাকি পিতা মাতাকে নমন দিবস, বাবু বেছে বেছে বার করেছে। এটা তুলসী পূজন দিবস 25শে ডিসেম্বর, 14ই ফেব্রুয়ারি যে পিতা মাতার নমন দিবস। আমি কোনো জায়গায় দূরে যখন যাই একা, বা আমাকে নমস্কার করে যাই, যখন এখন তো আর পরীক্ষা দিতে হয় না,
এখন পরীক্ষা নিতে হয়, যেহেতু অধ্যাপনা করি, পরীক্ষা দিতে যেতাম, তখন নমস্কার করে যেতাম। বিজয়ের সময় নমস্কার করি, এছাড়া রোজ নমস্কার সত্যিই করি না। 14ই ফেব্রুয়ারি না ভাই, নমস্কার করিনি কখনো। কি করব, আমি কি পাপি তাপি? তাই জন্য এই ছ্যাবলামোগুলো এবার বন্ধ হোক না। 25শে ডিসেম্বর, এবং এ ব্যাপারে কিন্তু মুসলমান মৌলবাদীরাও কম যায় না। তারা ওই 31শে ডিসেম্বরের যে হুল্লোড় করে ইংরেজি নতুন বছরে ছেলেপিলেরা, এই নিয়ে সেখানকার যারা কাঠমোল্লা তাদের নানা আপত্তি, ঠিক আছে, সেই দিন তারা অন্যান্য প্রোগ্রাম রাখে, ঠিক আছে। 25শে ডিসেম্বরও কিছু একটা করার চেষ্টা করছে। মানে আপনি ভেবে দেখুন, এই পরিমণ্ডল কিন্তু আমরা ঢুকতে দেব না, এই পরিমণ্ডল আমরা ঢুকতে দেব না, স্পষ্ট কথা। প্রতিটি বাঙালি যে ধর্মেরই হন, এটা কিন্তু এবার এক হবার সময় এসে। আসলে কি বলুন তো, এরা না এগুলোতে পার পেয়ে যায় কেন বলুন তো? কারণ কেউ ক্লিয়ারলি এদের অপোজ করে না। হ্যাঁ, মানে 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 হ্যাঁ করছে, যেহেতু ধর্মর নাম নিয়ে নিয়েছে। আমার ধর্মটাকে ইউজ করার মতো জামা কাপড় নাকি রে? হ্যাঁ, নাম নিয়ে নিয়েছে ওর মতো, মানে মানে যেন ওই এটা দেখিয়ে দিয়েছে যে এটা পতাকা মতো, ব্যাস, ওর কিছু বলা যাবে না। কেন? ও মালিক হলো কোত্থেকে? একটা বহিরাগত বাংলায় এসে হরিনাম সংকীর্তনকে সেটাকে অপমান করছে, আর আমি বলতে পারবো না? আমি বলতে পারবো না মানে? ও কে? ওটা কে? প্রতিটি ক্ষেত্রে বলতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমি গতকাল থেকে ভাবছি কি করছে এগুলো, কি হচ্ছে এগুলো, কই ছিল না তো। এবং আরো দুটো কথা বলতে চাই। আজকে 25শে ডিসেম্বর, আজকে না, যেদিন ছিল বড়দিন 25শে ডিসেম্বর, এই যে আমাদের সাধারণ ঘরের ছেলেগুলোকে হুল্লা বিল্লা করছে। ও বাই দ্য ওয়ে, ভুলে গেছি, এই আমি একটু রিসার্চ করলাম যে তুলসী পূজন দিবস আর এই পিতা মাতাকে শ্রদ্ধা করার দিবস, এটা কোত্থেকে উদয় হলো কোত্থেকে? আমি আমার ছোটবেলায় দেখিনি, এটা উদয় হলো কোত্থেকে? এরপরে জানা গেল ওটা উদয় হয়েছে আসারাম বাপু নামক একটি গুজরাটি কনভিক্টেড রেপিস্ট। হ্যাঁ, আদালতে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত একটি নরাধম, যার নাম আসারাম, ঠিক আছে। সে ওই ধর্মের ভেগ ধরেছিল, বেশধারী ছিল, অনেকে চুপ করেছিল, ওই চুপের মানে আলখাল্লার মধ্যে সে ধর্ষণও করেছিল। এবং একে অন স্টেজ এই আসারাম, এই গুজরাটি আসারাম আর গুজরাটি মোদি আর গুজরাটি অমিত শাহ অন স্টেজ নাচানাচি করেছে, তারও ভিডিও আছে। সেই আসারাম একটা রেপিস্টের কাছ থেকে আজকে তুলসী পুজো আর এইসব 25শে ডিসেম্বরে বড়দিনে খোঁচা করা আর এই পিতা মাতা পূজন শিখতে হবে? হ্যাঁ, আর কি হচ্ছে? আমরা কোথায় নিজেদের নামিয়ে নিচ্ছি? আরো একটা জিনিস দেখলাম 25শে ডিসেম্বর কলকাতার একটা অভিজাত ক্লাবে, মানে এই যে বিজেপির এইসব কথায়, ঠিক আছে, একদম চার্জ খেয়ে যখন কিছু ছেলে হয়তো তুলসী পূজনই করে শুরু করে দিয়ে যাক কোসবিল কালে, ঠিক আছে, কোনো ধর্মকম্মে নেই, ওরা তুলসী পূজন শুরু করে দিয়েছে, হয়তো অন্তত বাস্তবে না করুক অনলাইনে শুরু করে দিয়েছে। প্রচুর অনলাইনে কত তুলসী না গজিয়েছে 25শে ডিসেম্বর। হ্যাঁ ভাবো, হয়তো মানে ভারতে অতগুলো তুলসী গাছ নেই যতগুলো অনলাইনে তুলসী গাছ আমরা দেখে ফেললাম আশপাশে। যত তুলসী গাছ দেখেছো, যত অনলাইনে দেখেছো। এবার অক্সিজেনটাও অনলাইনে নিতে হবে, বাস্তবে তো যেরকম দূষণ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি স্বপন দাশগুপ্তকে দেখলাম, বিজেপির রাজ্যসভা এমপি, বিজেপির আতেল। এই যে বিজেপি যে আদর্শগুলো, এই যে যেগুলো শুনে এই যে আমাদের ঘরের ছেলেগুলো, হীনমন্যতায় ভোগা ছেলেগুলো যে লাফায়, যে হিন্দু বাঙালি আমাদের ঘরের ছেলেগুলো যে মাথা খায়, যাদের এগুলো যে ফ্যাক্টরিতে তৈরি হয়, সেইগুলো তাদের মধ্যে একটা হচ্ছে স্বপন দাশগুপ্ত। এটা হচ্ছে বিজেপির ইন্টেলেকচুয়াল, RSS বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের অংশ, আতেল সেল। সে কিন্তু কোট ফোট পরে, বুঝলে, তুলসী পূজন দিবসে কলকাতার একটি অভিজাত ক্লাবে তার ছেলেকে, বউ ছেলে, ঠিক আছে, সকলকে নিয়ে বেশ ভালোই তুলসী পূজন করছিল দেখলাম। ক্রিসমাস করে যা হোক করছে। তারপরে দেখবো লাল তুলসীর রস, ওটা দেখলাম বোধ, আমি বুঝতে পারছি না, একটা গেলাসে ছিল, ওটা লাল তুলসীর রস মনে হয়, বুঝলে তো, লাল মতো ছিল গেলাসের মধ্যে, হতে পারে লাল তুলসীর রস তো উপকারী, হয়তো সকাল সে কলকাতা অভিজাত ক্লাবে গিয়ে লাল তুলসীর রস খাচ্ছে, এটাও হতে পারে। তারপরে লাল মাংসর স্লাইস দেখলাম, এখন সেটা তুলসীর সঙ্গে কি সম্পর্ক জানলাম না,
সেটা গুগল লেন্সে একজন দিয়েছে, সেটা যা বেরিয়েছে সেটা হিন্দুদের জন্য নিষিদ্ধ মাংস, ঠিক আছে। তার পাশে তার ছেলে বসে আছে যে কিনা 4টে নারীকে যৌন অত্যাচার করার জন্য অভিযোগ, মানে বুঝতে পারা যায় তো। এই তুলসী পূজন আর এই মানে আমাদের এই সাধারণ ঘরের ছেলেগুলো যাদের সত্যি নিজের গর্ববোধ করার কত জায়গা নষ্ট করে দেওয়া হয়েছে, তাই জন্য একটা কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছে, একটা ক্ষোভ রাগ সারাক্ষণ চেতে আছে, কিসের বিরুদ্ধে জানে না, হাতে নে পায় নে, বড়দিন নে ওটার পেছনেই, কারণ আশপাশে কখনো কোনো মুক্ত চিন্তার সভ্য সমাজ দেখেনি। এরা কিন্তু এদের বাচ্চাগুলোকে এইসব করতে পাঠায় না। স্বপন দাশগুপ্তর বাচ্চা কিন্তু কখনো হরিনাম সংকীর্তন করার মানে ভান করে 25শে ডিসেম্বর গিয়ে বড়দিনের দিন পার্ক স্ট্রিটে গিয়ে হল্লা করবে না। ও বরং পার্ক স্ট্রিটে কোনোটা হোটেলে সে তখন ওই লাল তুলসীর জল খাবে গ্লাসে করে, বুঝলেন তো, সে লাল তুলসীর জলই খাবে। এর আগে ইসলাম ধর্ম অবমাননা এগুলো করেছিল নূপুর শর্মা বলে বিজেপির একজন, ঠিক আছে, নানা সময় হয়, কিন্তু যখন করেছিল তখন কিন্তু গালফ কান্ট্রিগুলো নোট করেছিল। মধ্যপ্রাচ্যে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে লাখ লাখ ছেলে মেয়ে কাজ করে, লাখ লাখ ভারতের ঘর চলে, এবং তার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ সব আছে। মধ্যপ্রাচ্যে তার সন্তান কাজ করে বলে তার বাড়িতে বাপ মার ওষুধ জোটে, ঠিক আছে, দালানটা পাকা হয়, মধ্যপ্রাচ্যে আছে বলে। হঠাৎ এইটা করতে করতে হঠাৎ ফোকাসে এসে গেছিল, তখন এরা বলেছিল আমরা কিন্তু এবার ইন্ডিয়ানদের বুঝে নেব, ঠিক আছে। তখন তড়ি ঘড়ি করে মানে কিরকম যাবো তো, মানে কিরম একটা যেন মানে পচা একটা ব্যাপার বেরিয়ে পড়েছে পাবলিকলি। সরকার তখন হঠাৎ এই যে নূপুর শর্মা বলে যে মহিলা ছিল, শর্মা দেখুন ওটাও হিন্দিভাষী, তাকে একদম বলে দিল যে না, তোকে আমরা চিনি না, তোর মতামতের সঙ্গে আমার কোনো ইয়ে নেই ওই নেই, এই করে কোনো রকমে চাপাচুপি দিয়েছিল। একটা কথা মাথায় রাখবেন যে খ্রিস্টান মেজরিটি কান্ট্রি যেগুলো, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, কানাডা হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, সেখানে আমাদের বাড়িগুলির প্রচুর আইটি সেক্টর হোক, বিজনেসে হোক, প্রচুর কিন্তু ছেলে মেয়ে কাজ করে, অনেকে আমাদের সেখানে আত্মীয় থাকে, এবং সেই অস্ট্রেলিয়া সেই সব জায়গাতেও কিন্তু এই শর্মা আর এই একই টাইপের যে হিন্দুস্তানি পাবলিকগুলো, এদের কিন্তু ওখানেও ছেঁচড়ামোর ফলে এক অলরেডি সকল ভারতীয়র নাম খারাপ হচ্ছে, দ্বিতীয়ত এই সব জিনিসগুলো কিন্তু তারা নোট করতে শুরু করছে। তাহলে এদের এই মানে অসভ্যতার দায় আমরা নেব কেন, আমরা বাঙালিরা নেব কেন? আমরা ভারতের বাঙালিরা, ভারতের যে হিন্দুস্তানি যেগুলো রয়েছে অসভ্য, যারা পরমত অসহিষ্ণু এবং কোনো রকম একখানা মানে ফ্রি সোসাইটিতে একটা মুক্তমনা সহিষ্ণু সমাজে যারা থাকার যোগ্য নয়, এদের জন্য আমাদের ঘরের ছেলে মেয়েগুলোর অপরচুনিটিস কেন নষ্ট হবে? তারা কেন বিদেশের মাটিতে বিপদে পড়বে? তাদের কেন বিদেশের মাটিতে এই অসহিষ্ণুগুলোর সঙ্গে একই কাতারে আমাদের দেখা হবে একইভাবে? কারণ চামড়াগুলো একই রকম, সাহেবদের কাছে ভাই কালো কালো একই। খুব গভীরভাবে ভাবুন, এবং শুধু ভাবলে হবে না, এখন, ঠিক আছে। ওই যে ময়দানে যে চিকেন প্যাটিসের গল্প আর এইটা সব এক জিনিস, এবং এটা যেখানে গিয়ে শেষ হয়, এটা বাড়তে 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 দিলে সেটা হলো যেভাবে দীপু দাসকে পুড়িয়ে মারা হলো। জনগণের মধ্যে যখন ধর্ম কেন্দ্রিক ঘৃণা, ধর্মটা যখন ঘৃণা প্রকাশের একটা মাধ্যম হয়ে ওঠে, তখন দীপু দাসকে যেভাবে পুরানো হয়েছে ওইভাবেই কিন্তু তখন ওটাই তাকে ধর্ম হয়ে ওঠে। আমাদের এই সভ্য বাংলাকে আমরা বাংলাদেশ হতে দেব না, ইউপি বিহার হতে দেব না, স্পষ্ট কথা। জয় বাংলা। সকল বাঙালিকে আসন্ন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন।